কোনো ছেলে যদি না চায়, কোনো বৌমায়ের সাধ্য নাই যে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। একটা ছেলের কি বিবেক নাই? বউ বললো তাই হচ্ছে গিয়ে মা বাবাকে রেখে আসতে হবে। একটা মা 10 মাস 10 দিন একটা ছেলেকে গর্ভধারণ করে ওই মা বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য না। কোনো ছেলে যদি না চায়, কোনো বৌমায়ের সাধ্য নাই যে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আর বৃদ্ধাশ্রমে পাঠানোর মূল কারণ হচ্ছে তার যথাযথ শিক্ষা হয়নি। সে যে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হইতো তো নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতো না। পৃথিবী এখন অনেক আধুনিক, আর আধুনিকতার একটি বড় উপসংহার হচ্ছে আমাদের বাবা মা এখন বৃদ্ধাশ্রমে। একটু আগে বললাম না যে কোনো বৌমায়ের সাধ্য নাই যে তার শ্বশুর শাশুড়ির বৃদ্ধাশ্রমে পাঠাবে যদি তার ছেলে না চায়। শুধু মানে আর ছেলের বইয়ের ভূমিকা নাই, সর্বশ্রেষ্ঠ ভূমিকা হচ্ছে তার ছেলের। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় মূলত তাদের উদ্দেশ্যেই। তারাই আমাদের বাবা মা, তাদেরও ভালো হতে হবে কিন্তু নিজেরও ভালো হতে হবে। বাবা মা হচ্ছে আমাদের জন্য একটা শ্রেষ্ঠ সম্পদ। আসলে এরকম না যে একটা বিয়ে করলো, বিয়ে করার পর একটা মেয়ে বললো যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, এরকম না। একটা ছেলের কি বিবেক নাই? বউ বললো তাই হচ্ছে গিয়ে মা বাবাকে রেখে আসতে হবে। তারও তো ওয়াইফের তো মা বাবা আছে, তাই না? তো এটা হচ্ছে সম্পূর্ণ ছেলের উপর নির্ভর করে। এখন একটা ছেলের যদি বিবেক না থাকে, সে তো শিক্ষার অভাব, এই জন্য হচ্ছে গিয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়। আমার বাবা মা আমার কাছে অনেক অনেক বেশি। আমি চাই আমি কিছু একটা করে আমার বাবা মার কষ্ট লাঘব করি। আমি ম্যারিড। আমার শ্বশুর শাশুড়ি ভালো সম্পর্ক। আমার শ্বশুর আব্বা অনেক ভালো একজন মানুষ। আমার শাশুড়ি আম্মা অনেক ভালো। আমার শ্বশুর একটু বেশি ভালো। আমার কাছে তারাও অনেক শ্রেষ্ঠ, তারাও অনেক আমার কাছে একটা সম্পদ। আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা। আমি মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই যে শ্বশুর শাশুড়ি, বাবা মা এরা হচ্ছে সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। একটা মা 10 মাস 10 দিন একটা ছেলেকে গর্ভধারণ করে ওই মা বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য না। কারণ আমাদের ছোটবেলাতে লালন পালন করে তারা চায় যাতে আমরাই ভালো থাকি। আমাদের ভালো থাকার জন্য তাদের অনেক বিসর্জন। অ্যাটলিস্ট আর কে কি রাখলো বা না রাখলো বৃদ্ধাশ্রমে, এটা আমার দেখার বিষয় না। কিন্তু আমি চাইবো আমার মা আমার কাছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আমি আমার মাকে কখনো বৃদ্ধাশ্রম দেবো না। আমি যদি পারি আরো 10টা, আরো 1টা 2টা বা 5টা মাকে আমি আমার রাখবো। আল্লাহ তাআলা আমার ততটুকু দিচ্ছি। বাবা মাকে অনেকজনে বোঝা মনে করে, কারণ এই বর্তমান যুগে প্রথম যে ধাপটা বলতে গেলে সেটা হচ্ছে যে আপনার একটা ছেলে নষ্ট একটা মেয়ের কারণে। মানে ওই মেয়ে এইটা না ওইটা, এই খরচ ওই খরচ, অনেক যাবতীয় খরচ দেখা, মানে প্রেশার, ছেলেদের এই জায়গায় প্রেশার করে, যার কারণে মানে কি করবে সেটা আর বুঝতে পারে না। তখন ভাবে কি যে আমার ছেলে সন্তান আছে, আমার বউ আছে, এইটা একটা খরচ, আমার বাপ মা আছে, বাবা মা আছে, তাদের যতদিন বেঁচে থাকবো তাদের খরচ দেওয়া, মানে বাড়তি প্রেশারগুলোর কারণে অনেক সময় অনেক সন্তানরা কি করে এই বৃদ্ধাশ্রমের পথটা খুঁজে নেয়। কিছু ছেলেদের আর কি মেন্টালিটি প্রবলেম। ওরা ভাবে যে আমি সুখে থাকবো আমার ছেলে সন্তানকে নিয়ে, ওরা ভাবে যে আমার মা বাপ দরকার নেই। কিন্তু সবাই তো আর এরকম ভাবে না, এটা ভাবারও প্রয়োজন মনে করি না আমি। মানে বাবা মা বাবা মাই থাকে। যা বাবা মা বৃদ্ধাশ্রমে যাইছে, মানে সে দেখা গেছে তার বাবা মা ব্যর্থ সন্তান। একটা মা কত কষ্ট করে আমাদের লালন পালন করছে, এই লালন পালন করার পর যখন আমাদের মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে সে সন্তানের কলঙ্ক।